হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই আজকে ব্লগটা যে বন্ধু দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আজকে দিনটা ছিল বৃষ্টির দিন, তাই আমি ব্লগটা সকাল সকাল শুরু করতে পারিনি। আজ একটু দেরি করেই শুরু করেছি। এই 10টা মতো হবে, যখন আমার হাজব্যান্ড খেয়ে বেরোলো সেই তখন থেকে। ও বেরিয়ে যাওয়ার পর একটু ফাঁকা টাইম যখন পেলাম তখনই শুরু করলাম। এই যে দেখো, আমি ওকে খাবার দিয়েছি খেতে, এটা থেকেই শুরু করলাম। ও খেয়ে বেরিয়ে যাচ্ছে আর হাতে জলের ঢক, জল নিয়ে আসবে। আমাদের এখানে আগে ট্যাপে জল দিত, কিন্তু নতুন করে আবার পাইপলাইনের কাজ হওয়ার জন্য জল আর আসছে না। তাও 4 মাস হয়ে গেল। এইটা নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয়। গ্রামে জল বিক্রি করতে আসে, কিন্তু ঠিকমতো টাইমে না। হয়তো একদিন আসে, একদিন আসে না। সেই জন্য অসুবিধা হয় বলে ও যখন বাজার থেকে ফিরে আসে তখনই জলটা নিয়ে আসে। আমি হয়তো এখান থেকে কিনে নিতে পারি, কিন্তু একদিন আসবে, একদিন আসবে না, তখন হয়তো ও নিয়ে গেল না, দিয়ে আর আসলো না, তখন কিন্তু আর জল পাবো না। সেই জন্য ওই নিয়ে যাই, যেদিন জল থাকে না সেই দিন। আর এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি সব বাসনগুলো মাজতে দিয়ে গেছি, আর কী করবো, বৃষ্টি আর তো থামছে না। তাই আমি গামছাটা মাথায় দিয়ে বাসনগুলো মেজে নিলাম। স্নান করবো বলে ভিজলাম, কোনো অসুবিধা নেই। তারপরে বাকি কাজগুলো ঘরে এসে করব। আমি এই যে বাসনগুলো এখানে জল ঝরতে দিয়েছি, পরে তুলে নেব। আমি স্নান টান করে চলে আসলাম, কারণ ভিজে গেছিলাম, তাই রান্নাঘরটা মোছা হয়নি। স্নান টান করে এখন রান্নাঘরটা মুছছি। প্রতিদিন কিন্তু আমি স্নান করার আগে এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করি, কিন্তু আজকে আর সেটা হলো না। আগে পরে কাজ হয়ে গেল। বৃষ্টি পড়লে তো এরকমই হবেই, কোনো কাজ টাইমে ঠিকমতো হবে না। ছোট ছেলে নিয়ে কাজ ঠিকমতো হয়ও না, যে টাইম বাই টাইম বাবু যখন ঘুমায় তখনই আমাকে কাজগুলো করতে হয়। ও জেগে থাকলে বা যখন খুবই দুষ্টুমি করে তখন ওকে নিয়েই বসে থাকতে হয়। এই দেখো, আমি আগে রান্নাঘরের টেবিলটা আর দেওয়ালগুলো ভালো করে মুছে নিলাম, কারণ রান্না করার সময় খুবই তেল এই দেওয়ালে গিয়ে পড়ে। সেই জন্য দেওয়ালটাও প্রতিদিনই মুছতে হয় আর কি। এবার আমি মেঝেটা ভালো করে মুছে নেব। ছেলে এদিকে আছে, জলে হাত দেবে, তাই আমি ওর সঙ্গে কথা বলছি। ও না জল পেলে আর কিছুই চায় না। সেই জল খেলবে নিয়ে, মাথায় দেবে, গায়ে দেবে, এমনকি ওই জল খেয়েও নেবে। নোংরা বা ভালো সব কিছু না, যাই হোক ও পেলেই হলো। তাই খুবই সাবধানে থাকতে হয়। একা হাতে ছেলেকে নিয়ে একটু কষ্ট হয়ে যায় আমার। যাই হোক, দেখতে দেখতে ও 1.5 বছর পার হয়ে গেল। আর একটু কষ্ট করলে আর হয়তো এতটা মানে কষ্ট হবে না আর কি, বড় হয়ে গেছে। এই যে ফ্লোরটাও ভালো করে মুছে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার না করলে ভাল লাগবে না। তাছাড়া রান্নাঘর সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলেও জানো খুব মাছি হয়। আমাদের বাড়িতে তো ভীষণ মাছি, সেই জন্য আমি টাইমেই পরিষ্কার করে দিই। আবার ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। এই যে ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে একটু গাড়িটা চড়াচ্ছি। এরপরে আমি ছেলেকে বেদানা খাওয়াবো বলে বেদানাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ও না বেদানা খেতে খুব ভালোবাসে, বেদানা দেখেই চলে আসে। এই একটা জিনিসই মনে হয় ও খেতে খুব ভালোবাসে। ও তো এই বেদানাগুলো চিবিয়ে খেতে পারে না, দানাগুলো খাই দিলে 2-4টে খায়, কিন্তু আমি ওকে এই জুস বানিয়েই খাওয়াই। এইগুলো ছাড়িয়ে নিয়েছি দানাগুলো, এবার এটাকে জুস বানাবো।
আর ওইদিকে ও খেলা করছে, ওর সঙ্গে খেলতে এসছে অনেক। আমি সন্ধ্যের আগে খাবারের জন্য আমি আজকে পটল ভাজবো, সেই জন্য পটলগুলো কেটে নিলাম আগে। তারপরে ময়দা চেলে নিয়ে ময়দাটা মেখে রাখবো, কিন্তু রুটি এখন বানাবো না, পরে বানাবো। এটা আমি আগেই করে নিচ্ছি, কারণ ছেলে তখন ঘুম চলে আসে, ও খুব কান্দাকাটি করে, সেই জন্য ও এখন খেলছে, আমি কাজগুলো করে রেখে দিচ্ছি। আমাকে সময়ের সঙ্গে সঙ্গে তাল দিয়ে আবার ছেলের সঙ্গেও তাল মিলিয়ে কাজ করতে হয়। ছোটো বাচ্চার মায়েদের এইভাবে কাজ না করলে কিন্তু কাজ ঠিকমতো হবে না। সব কিছুকে মেনটেন করে তবেই কাজগুলো করা যায়। এই যে ময়দাটা মেখে এবার আমি থালা ঢাকা দিয়ে রেখে দেব, এতে রুটিটাও ভালো হবে, আমার কাজটাও এগিয়ে থাকলো। আমি কিন্তু ভালো করে মেখে নিলাম, এখন থালা ঢাকা দিয়ে রেখে দিলাম। সন্ধেটা দিয়ে নিই, তারপরে রুটি বানাবো। এই যে সন্ধে দিচ্ছি আমি। আজকে কিন্তু আমার হাজব্যান্ড একটু ক্যামেরাটা ধরে দিয়েছে, ও একটু আগে আগে এসেছে, আমি ওকে বললাম, কিন্তু জানো ও বিশেষ এগুলো পছন্দ করে না। তবু আমি বাড়িতে একা একা থাকি, সেই জন্য অনেক ম্যানেজ করে বুঝিয়ে তবে আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। ও ততটা সাপোর্টার আমার নয়। সারা ঘরে ধূপ দেখিয়ে নিলাম। আমরা কিন্তু বৃহস্পতিবারে ধুনো দিই, আর বাকি কয়েকদিন ধূপকাঠি দেখাই। দেখো ছেলে আমার সঙ্গে সঙ্গে এই ঘরে চলে এসছে। এই যে আমার ডিনার রেডি হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ডিনারে করেছি পটল ভাজা আর রুটি, সঙ্গে রয়েছে